বন্যা পরিস্থিতির সবশেষ খবর জানবো। এবার খাগড়াছড়ি থেকে অপু দত্ত এবং ব্রাহ্মণবাড়িয়া থেকে যুক্ত হচ্ছেন মেহেদিনুর পরশ। আমাদের সাথে খাগড়াছড়ি থেকে যুক্ত হচ্ছেন প্রথমেই সহকর্মী অপু। অপু, খাগড়াছড়ির বর্তমান চিত্র কি অবস্থা দেখছেন, আর ত্রাণ কার্যক্রম চলছে কিনা সঠিকভাবে সবকিছু মিলে জানাবেন। জি, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি জানেন যে খাগড়াছড়ির যে বন্যা পরিস্থিতির সেটা কিন্তু অনেকটা উন্নতি হয়েছে। আমি যদি আপনাকে একটু দেখাই যে এটি হচ্ছে চেঙ্গি নদী। এই চেঙ্গি নদীর এখন যে অববাহিকা আছে তার চেয়ে 20 থেকে 25 ফিট উপরে কিন্তু পানি প্রবাহিত হয়েছে, এবং যে নদী পার হয়ে পিছনে যে পাড়াটা দেখছেন এটা প্রত্যেকটি ঘরে কিন্তু 3 থেকে 4 ফিট কিন্তু পানিতে তলিয়ে গেছে। এখানে প্রায় 400 থেকে 500 পরিবার কিন্তু বসবাস করেন। তো সেই জায়গা থেকে এখন পানির প্রবাহ কিন্তু অনেকটাই স্বাভাবিক হয়ে গেছে। একই অবস্থা দিঘিনালার যে মেরিন কবাখালী সহ বিস্তীর্ণ এলাকা আছে সেখান থেকেও কিন্তু আসলে পানি কমে গেছে। তো সেই জায়গা থেকে বন্যা পরিস্থিতির উন্নতি হলেও মানুষের যে ক্ষয়ক্ষতি, প্লাবিত এলাকার যে ক্ষয়ক্ষতি, এটি কিন্তু ব্যাপক বলা যেতে পারে। এখানে আধা পাকা ঘর, রাস্তাঘাট, আঞ্চলিক গ্রামীণ সড়ক থেকে শুরু করে কালভার্ট, ব্রিজ অনেক কিছু কিন্তু ধসে গেছে কিংবা প্লাবনের সাথে কিন্তু ভেসে গেছে। তো সেই জায়গা থেকে এখন আসলে ক্ষতিগ্রস্তরা দিশেহারা যে কিভাবে তারা নতুন করে আবার ঘুরে দাঁড়াবে। আর যদি ত্রাণের কথা বলি, খাগড়াছড়ি সহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু ত্রাণ সরবরাহ করা হচ্ছে। এমনকি সেনাবাহিনী, জেলা প্রশাসন, বিদ্যানন্দ ফাউন্ডেশন সহ বিভিন্ন প্রতিষ্ঠান কিন্তু ত্রাণ সরবরাহ করছে। এবং গতকাল কিন্তু ব্যাপক ক্ষতিগ্রস্ত এবং 10টি পরিবারকে পুনর্বাসনের দায়িত্ব উদ্যোগ নিয়েছে বিদ্যানন্দ ফাউন্ডেশন। এছাড়া সেনাবাহিনী কিন্তু ক্ষতিগ্রস্ত যে এলাকাগুলো আছে সেই এলাকায় কিন্তু তারা মেডিকেল ক্যাম্প পরিচালনা করছে। একই সাথে এলাকায় এলাকায় গিয়ে স্থানীয়রা মিলে ত্রাণ কার্যক্রম কিন্তু পরিচালনা করছে। তবে এখন পর্যন্ত সঠিক ক্ষয়ক্ষতির পরিমাণ কিন্তু আমরা জানতে পারিনি। আরেকটি তথ্য জানিয়ে রাখি, সেটি হচ্ছে এই খাগড়াছড়ির বাইরে যে রাঙামাটি, বাগাইছড়ি, লংগদু সহ এই আশপাশের এলাকাটা কিন্তু প্লাবিত হয়েছে। সেখানে কিন্তু এখনো পানি কিন্তু বিভিন্ন বিস্তীর্ণ এলাকা কিন্তু প্লাবিত। তো সবকিছু মিলে বলা যেতে পারে খাগড়াছড়ির বন্যা পরিস্থিতির অনেকটাই উন্নতি হয়েছে। তো এই ছিল খাগড়াছড়ির সর্বশেষ। হ্যাঁ অপু, আপনাকে জানিয়ে রাখি, ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া এবং কসবার বন্যা পরিস্থিতি অনেক উন্নত হয়ে গেছে। ইতিমধ্যে পানি সরে গেছে। পানি সরে যাওয়ার ফলে মানুষজন কিন্তু বাড়িতে চলে যাচ্ছে আশ্রয়কেন্দ্র থেকে। এবং যেসব বেশি ক্ষতি হয়েছে ফসলি জমি, মাছের ঘেরে, এছাড়া কিছু যে আঞ্চলিক সড়কের ক্ষতি হয়েছে, এছাড়া দুইটি বাঁধেরও ক্ষতি হয়েছে। এগুলো মেরামতের চেষ্টা চলছে। তো সব মিলিয়ে যদি আমি বলি যে ফসলি জমি যে ছিল 12,500 হেক্টর, এর মধ্যে 7,500 হেক্টর ফসলি জমি কিন্তু নষ্ট হয়ে গেছে। যারা কৃষক রয়েছেন তারা বলছেন যে বন্যার আগে তারা এগুলো ধানের চারা রোপণ করেছিলেন। এখন পানি আসাতে পানির তলে তলিয়ে যাওয়ার কারণে এই ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হওয়াতে তারা আর্থিকভাবে একটা ক্ষতিগ্রস্ত। এছাড়া যে নতুন ধানের চারা নিয়ে তারা সংশয় আছেন, যে যে চারা কিনেছিল প্রতি কাঠি 500 টাকা দরে, এখন তা বেড়ে হয়েছে 1,500 থেকে 2,000 টাকা দরে। এছাড়া যদি বলে থাকে যে একটি গুরুত্বপূর্ণ সড়কে ভেঙে যাওয়ার ফলে, সড়কের আঞ্চলিক বেলি সেতু ভেঙে যাওয়ার ফলে যে এই আখড়া আগরতলা স্থলবন্দরের কার্যক্রম কিন্তু অনেকটা বন্ধ রয়েছে। তো গতকাল থেকে যে আখড়া ইমিগ্রেশন, যে যাত্রী পারাপার কিন্তু চালু হয়ে গেছে। এই আখড়া ইমিগ্রেশনের সবকিছু কার্যক্রম চালু হয়, দুই দেশের যাত্রী পারাপার গতকাল থেকে স্বাভাবিকভাবে শুরু হয়েছে। এছাড়া যে স্থলবন্দর যদি বলি, স্থলবন্দরে কিন্তু এই কার্যক্রম কিছুটা ব্যাহত আছে, যেহেতু বেলি সেতুটি এখনো মেরামত করা হয়নি। বেলি সেতুটি মেরামত করতে আর 2-3 দিন সময় লাগবে বলে সড়ক বিভাগ আমাকে জানিয়েছে। তো বন্যার সার্বিক চিত্র যদি বলি, যে জেলার বিভিন্ন প্রান্ত থেকে মানুষজন কিন্তু এই ক্ষতিগ্রস্ত এলাকায় ত্রাণ নিয়ে আসছেন। পাশাপাশি জেলা প্রশাসন, পুলিশ সবাই ক্ষতিগ্রস্তদের কিন্তু সহায়তা করছে। এছাড়া এই বন্যায় বেশি একটা অঙ্কের ক্ষতি হয়েছে মাছের। বিভিন্ন পুকুর ছিল, পুকুরের প্রায় শত শত পুকুরের মাছ বের হয়ে প্রায় 19 কোটি টাকার মতো ক্ষয়ক্ষতি হয়েছে বলে মৎস্য বিভাগ আমাকে জানিয়েছে। তো এ ছিল বন্যার সার্বিক বিষয় নিয়ে আমার কাছে সর্বশেষ।